তুই খাইছিস? আমি খাইছি। আচ্ছা তাহলে তো আমরা খাইনি। খাইনি মামা মানে যে ভাত তাই না আপনি সাহেব? হ্যাঁ, বাড়ি তো এতই খাই পান্তা ভাত। এই মাঠের যে একটা স্বাদ, এই মাঠে খাওয়ার এই পান্তা ভাত আর এই কাঁচামরিচ, এই স্বাদ কিন্তু বাড়ি পাওয়া যায় না, তাই না? এটা আল্লাহর রহমত। এত স্বাদ বাড়ির বসতে গেলেও স্বাদ পাওয়া যায় না। টানা রোদের ভিতরে কাঁচামরিচ দিয়া পেঁয়াজ দিয়া পান্তা খালি মজাই অন্যরকম। মনে করি কি যে মনে হয় বাড়িতে মাংস দিয়ে ভাত খাইতেছি। এই তোর মা কি পান্তা ভাতের কিছু দিয়ে দাস নাই? কি দিব তারপরেও যে স্বাদ লাগে সেটি তো তোর মার আমি কিছু করতে পারি নাই। ভাঙলে মাইন্ড করছো না মামা, আমি আর কি মাইন্ড করবো? তোমার মামি বলি কথা। এবার আল্লাহ যদি আবহাওয়াটা ভালো রাখে, ধান ফসলটা একটু ঘরে নিয়ে যাওয়া যাবে না। গোটা দিন আদায় রয়েছি, বুঝতে হবে সাহেব। এখন আল্লাহর উপরে তো আমাকে ভরসা করতে হইব না। অবশ্যই এখন ফসল লাগাইতেছি, আসমান ভালো দেখতেছে, দেখা যাইতেছে, আকাশ ভালো দেখা যাইতেছে, মনে হইতেছে এবার ফসল ভালো হবে। তো ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের ফসলটাকে সহি সালামতে সুন্দর মতো বাড়িতে উড়ানোর মতো তৌফিক দেন। দান করেন। আমিন আমিন। তাছাড়া তো আল্লাহর রহমত ছাড়া আসলে কিছু সম্ভব না। পান্তা ভাতের সাথেই তো কাঁচামরিচ। পান্তা ভাত আনছো বেশি, কাঁচামরিচ আনছো কম। এখন ভাই কি কমু, এখন মামি দিছে, এখন আর কি কমু? এখন তার কাজ করি, এখন তাই বলে কি আর বেশি করে চাওয়া যাইব? ওই তোমাদের মামিরও দোষ না, ভাবিরও দোষ না। আমি কালকে বাজার থেকে কাঁচামরিচ আনতেই ভুলে গেছি। ও এই কথা। এই জন্য ওই শুক্র মুটকো যা ছিল দিয়ে দে, আর কি করবো। তাহলে আর মামিকে আর দোষ দিলাম না। না, ওর তো কোনো নিষ্পাপ, কোনো সমস্যা না। খালি হাত দিয়ে ফেলাই দেবো। হ্যাঁ, দিয়ে ফেলাই দেন। আপনি আবার এই কাজ এইটা শেষ হয়ে যাবে। ঘাস হয়ে প্রচুর, ঘাস কাটা না বাঁচলি আবার এই ধানের মধ্যে ওই ঝামেলা করবে। ঝামেলা হবে না, ফসল ভালো হবে না, এটা ভালো করে সুন্দর করে পয়সা দিয়ে যাইতে হবে। তোর মায়ের কইছে নে তুই যে ভাত রান্না করছিস রাত্রে। মামা আজান হচ্ছে। এখন মামা সামনে আর অল্প একটু আছে, একটু শেষ করে একবারে নামাজ পড়বো। আমি সাহেব। হ্যাঁ ভাই বলেন। নামাজ আগে না? হ্যাঁ, নামাজ আগে পড়তে হবে। ভাইনে এই নামাজ মনে করো, নামাজে অলসতা করা যাবে না। আজান হচ্ছে, নামাজ পড়তে হবে। নবী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ধরো কাজ করতেছে, বুঝছাও, করতে করতে আজান হয়ে গেছে। তো আজান হলি এই যে হাতুল ধরে এরকম তুলেছে, তো তুইলে পিছন মুখে ফেলাই দিয়েছে, কিন্তু সামনে আর মারিনি, আগে নামাজে গেছে। তাহলে মামা আপনারা নামাজ পড়েন, আমি এটা শেষ করে আমি আসতেছি। করে ভাইনে কি কয় হাফেজ সাহেব, না এই জামাতের গুরুত্ব আছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জামাতের অগাধ গুরুত্ব। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক অন্ধ সাহাবী, তাই না, হাফেজ সাহেব মনে হয় জানে, হ্যাঁ হ্যাঁ, অন্ধ সাহাবী আইসে বললো যে আমি কি অন্ধ মানুষ, আমার রাস্তায় চলতে সমস্যা হয়, তা আমি কি মসজিদে আসা লাগবে জামাতে নামাজ পড়ার জন্য? আল্লাহ নবী পয়লা বলে দিলে যে দরকার নাই। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তার ডাক দিলে, বলতেছে তোমার বাসার থেকে কি আজান শোনা যায়? তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হ্যাঁ আজান শোনা যায়। বলতেছে তাহলে মসজিদে আসতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো মসজিদে আসতেই হবে। জামাতের গুরুত্ব প্রচুর। এই যে একটা গান আছে না ভাই,
চাষিকের জন্য একটা গান গাইছে। আমরা তো চাষি। তো শুনি নাই মামা, আপনি এখন শোনান একটু গানটা। হজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বের যাইও, বিহান বেলা ক্ষেতের কামে নাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গল জোয়াল লইও। জহর পইড় আজান হইলে কাম কাজ রাইখা মাঠে নামাজ শেষে দুয়া কইরো ভালা ফসল ফলনে। আসর নামাজ পইড়া তুমি, আসর নামাজ পইড়া তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও চাষি ভাই, বাড়ির দিকে যাইও। তাহলে কি আমাদের এখন জহর নামাজ মাঠে আমরা পড়ি ফেলাব, জামাতেই নামাজ আদায় করবো। এখন নামাজ তারপরে কাজ। ওকে কি ভাই রাজি কিনা? মনটা এরা বইরা গেল, আপনার গান শুনে আমার মনটা একবার বইরা গেছে। এই চলেন কাজ কাম সব থাক, চলেন নামাজ আদায় করে নিয়ে আগে। চলো আগে নামাজ পড়ে নেই। ও বেলাল ভাই, ওই আইসো নামাজ পড়ে নি, আইসো এই পরে না, এই জামাত এখন শুরু হয়ে যাবে। এই আইসো জামাতের সাথে নামাজ পড়ে আইসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ভাইনে নামাজ পড়ে খুব ফাইন লাগতেছে না? মামা মনটা একবারে জুড়া গেল আমার। হ্যাঁ হাফেজ সাহেব, আপনি তো থাকার কারণে এই ইমামতিটা করতে পারলেন, আমারও খুব ভালো লাগলো যে আজকে একটা হাফেজে কোরআনের পিছনে নামাজ পড়তে পারলাম। যাক আলহামদুলিল্লাহ ভাই, সবই আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ। বিষয় হইলো আমরা চাষি হই যা হই না কেন, আমরা মানে শুধু চাষি না, শুধু চাষি না, আমরা কি নামাজি চাষি। নামাজি চাষি। কি ভাইনে আমরা নামাজি চাই না? কি বুঝিস চাও না? আমরা নামাজি চাষি। নামাজের সময় আজান হয়ে যাবে, যেখানে হোক যত কাজ থাকুক ব্রেক করি আগে নামাজ। আমরা এই যে ফল ফসল লাগাচ্ছি তাই না ভাই? হাফেজ সাহেব, এই ফল ফসল খাইয়ে যেতেও পারি, নাও যাইতে পারি, তার আগে আমরা কিল্লা ফতে চলে যেতে পারি। তো এই জন্যই এখন যে নামাজটা পড়লাম, আল্লাহ না করুক এখন যদি আমরা মরে যাই, এই নামাজটা কবরে যাই পরে পেয়ে যাবো, তাই না? তাহলে চাষি কিংবা অফিসার হও, সময় মতো নামাজ পড়ে না। চাষি কিংবা অফিসার হও, সময় মতো নামাজ পড়ে না। তাহলে এখন আমরা কাজ করব, হ্যাঁ, আর নামাজের সময় নামাজ পড়ব। হজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বের যাইও, বিহান বেলা ক্ষেতের কামে নাঙ্গল জোয়াল লইও চাষি।